আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সবাইকে বলছি গুড মর্নিং। যেহেতু আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, এর জন্য সবাইকে আমি গুড মর্নিং দিয়ে ভিডিওটা আর কি শুরু করলাম। তো বন্ধুরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা মানেই তো চা, তো সেজন্য আজকে চা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর কি। তো এখানে আমার অলরেডি 2 কাপ চা হয়ে গিয়েছে। এখানে আর 1 কাপ আমি দুধ চা বানিয়ে নিলাম, একদম দুধের চা বেশি করে। আর এই যে লাল চা, এটা আমার জন্য বানিয়েছি। এটা আরেকটু লাল চা আমার ছোটো ছেলের জন্য বানিয়েছি, অল্প একটু চা। ও তো চা একটু চার নেশা, চা খাবে ও, ওই জন্য অল্প করে দিই আর কি, বেশি দেই না। তো সেই জন্য অল্প করে ওর জন্য আমি রেখেছি। তো আর তারপরে চাটা খাওয়ার পরে চলে আসলাম রান্না করতে। তো বন্ধুরা, এদিকে একটা ভাজি বসিয়ে দিয়েছে, আর ওইদিকে আমি একটা সয়াবিন রান্না করব। সেজন্য আর কি গরম মশলা আমি একটু থেতো করে নিচ্ছি, আধা ভাঙা করে নিচ্ছি। যেহেতু গরম মশলার গুঁড়ো আছে সেটা আমি পরে দিয়ে দেবো, আর এখন আমি সয়াবিনটা বসাচ্ছি আর কি। সেজন্য একটু আধা ভাঙা গরম মশলা আর কি দিয়ে দেবো, সেজন্য একটু থেতো করে নিয়ে নিচ্ছি আর কি। তো এটার মধ্যে আমি সবসময় থেতো করে থাকি, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে এই যে আমি সয়াবিন বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন আছে, আলু আছে, আদা রসুন পেস্ট দিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে তেজপাতা, সব মশলা দিয়ে ভালো করে আমি সুন্দর করে ফার্স্টে আমি কষিয়ে নিচ্ছি, একদম তেল দিয়ে একদম মেখে নিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে সুন্দর করে আগে কষিয়ে নিব, তারপর কিন্তু আমি একদম সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো। এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও মোটামুটি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারো, দেখতেই থাকো আমার ভিডিওতে, যারা দেখো রোজ তারা তো জানোই সকালবেলা আমাদের রুটি বানিয়ে থাকি রোজ। তো আজকে আমি রুটিটা বানাবো না, সেই জন্য আর কি রুটি বানানো নেই। তো ছোটো ছেলে স্কুলে যাবে, সেজন্য আর কি ওর যেটা যেটা পছন্দ সকালে আর কি, ও খেতে পছন্দ করে, সেটা সেই তরকারিটা আর কি আমি সকালে আগে বসিয়ে দিলাম। তো এদিকে সয়াবিনটা ও মোটামুটি ভালো খেতে পারে বা পছন্দ করে, সেজন্য সয়াবিনের দিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ঢেঁড়স ভাজিটাও বসিয়ে দিয়েছি, কারণ ওর খুবই পছন্দ করে এই ঢেঁড়স ভাজিটা। আর ও তো সকালবেলা রুটি না হলে ওর হয় না, ও ভাত খেতেই চায় না। সেজন্য যাতে ও ভাতটা আর কি একটু খায়, সেজন্য আর কি ওর পছন্দ মতো তরকারিগুলো আর কি রান্না করে নিচ্ছি। যাই হোক, স্কুলে যাওয়ার সময় যদি অল্প একটু ভাত খায় সেটাও কিন্তু ঠিক আছে। তো সেজন্য আর কি এই সবজিগুলো আগে আগে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমার সয়াবিনগুলো কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিলাম, তারপরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিলাম। প্রথমে কিন্তু অল্প একটু পানি দিয়ে ফার্স্টে আমি কষিয়ে নিয়েছি, তারপরে এই যে ঝোলের পানি দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনাটা লাগিয়ে দেবো, যাতে আমার সয়াবিনটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো এক হাতে মোবাইল নিয়েছি, আর এক হাতে প্রেশারে ঢাকনাটা লাগাচ্ছি, বাট কিছুতেই পাচ্ছি না এক হাতে লাগাতে। তো এই যে প্রেশার কুকারটা আর একটু হলেই পড়ে যেত। তো কী আর করবো, এক হাতে তো সবাই বলে না এক হাতে কোনো কাজ করা যায় না, তো সেটাই আর কি, এক হাতে কোনো কাজই করা যায় না। তবুও চেষ্টা করে আমি এক হাতেই কিন্তু লাগিয়েছি। তো এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে, এটা বসিয়ে দিয়ে আমার ছেলেকে এখন আমি রেডি করাতে যাব। ও যেহেতু স্কুলে যাবে, তো এই যে ওকে আমার রেডি করা শেষ হয়ে গিয়েছে। আর ও এখানে বদমাশি করতেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ও দুষ্টু। তোমরা তো জানোই ও কতটা দুষ্টু। তো তারপরে ওকে আগে খেতে দেবো, সেজন্য থাল নিয়ে আসলাম। তো দেখা যায় ও ভাত খায় কি না। ও কিন্তু ভাত একদমই খেতে চায় না 10টার দিকে, তবু একটু জোরজবস্তি করতে যাতে একটু ও খায়। সেজন্য আমার পছন্দ মতো তরকারিগুলো রান্না করে নিচ্ছি। এখনও পর্যন্ত 10টাও বাজেনি, 9:30 একটু পার হয়েছে। আর এদিকে আমার রাইস কুকারে ভাত অলরেডি আমার হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ। যেহেতু অনেক সকালে ভাতটা আর কি বসিয়ে দিয়েছি, সেজন্য আমার ভাতও হয়ে গিয়েছে। এদিকে যে এইটুকুই ভাত দিলাম, তো এইটুকুই খাই কিনা সেটাও ঠিক নেই। তো দেখা যাক কী করে। তো ওর পছন্দের আর কি যে আমার সয়াবিনটা কিন্তু হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিয়েছি। ওকে রেডি করতে করতে কিন্তু আমার সয়াবিনটা হয়ে গিয়েছে। এই যে ঢেঁড়স ভাজিটা দিয়ে দিলাম। তো তারপর ও বলছে কি রান্না করতেছো, তার সয়াবিন রান্নাগুলো কিন্তু একটা সুন্দর গন্ধ ভরে। তো ও বলছে, গন্ধটা শুনে বলছে মা কী রান্না করতেছো। তো ওকে বললাম, তো ও বললো একটু দাও আমাকে। তো সেজন্য একটু দেবো আর কি, বেশি দেবো না। ও কিন্তু সয়াবিনটাও বেশি আর কি পছন্দ করে তা কিন্তু নয়। ও যদি ইচ্ছা করে, যদি বলে যে আমি খাবো, তাহলে কিন্তু খায়, নাহলে কিন্তু খায় না। তো যখন নিজের থেকে চাইলো তখন কিন্তু ও খাবেই। আর যখন ও নিজের থেকে চাবে না, আমি যদি বলি খাবে দিব, তাহলে কিন্তু ও কিছুতেই খাবে না। আর এদিকে ভাতটা গরম, সেজন্য আর কি সব কিছু আমি চামচ দিয়ে সব নেড়ে নেড়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়। ওকে বলছে বাবা আমি খাইয়ে দিই, কিন্তু ও কিছুতেই খাবে না, বলছে আমাকে দাও। যে অলরেডি হাত ধুয়ে এসেছে, আমি তো হাতটা ধুয়ে এসে ভাতটা নিলাম, ভাবলো আমি খাইয়ে দেবো, কিন্তু ও কিছুতেই দেবে না, বলছে আমাকে দাও, আমি একা একা খাবো। তো কী আর করবো, ওই যে ও একা একাই নিয়ে যাচ্ছে, একা একাই খাবে।
তো ওইদিকে ও একা একা ঝোল খেতে গেল, তখন ভাবলাম যে ও তো মানে খাওয়া শুরু করছে, খেয়ে নে। এদিকে আমার একটু কাজ বাকি আছে, সেটাও করিনি। এদিকে আমি কিন্তু সয়াবিনটায় গরম মশলা এখন মানে গুঁড়া গরম মশলা এখনও দিইনি, তো সেটাই ভাবলাম একটু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সয়াবিনটা আমি নামিয়ে নিব। এভাবে সয়াবিনটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আর খেতেও ভালো লাগে। তো এই যে গুঁড়া মশলা দিয়ে দিলাম, গুঁড়া গরম মশলা আর কি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সয়াবিনটা আমি ঢেকে রেখে দেবো। যেহেতু এটা তো এখন আর কেউ খাবো না, সেই জন্য আর কি একদম পুরো ঢেকে একদম রেখে দিয়ে দেবো। তো এদিকে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে, তোমরা তো দেখতেই পেয়েছো। তো নামিয়ে নিলাম। তারপর এই কড়াইতে আমি করলাটা একটু মানে ভাজা করে নেবো, বেশি একদম ভাজাও না, একদম একটু মাখা করে রান্না করে নেব। আর করলা কীরকমভাবে রান্না করি তোমরা তো জানোই, সব মশলা দিয়ে এই যে গোটা মানে রসুন, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ সব গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কিন্তু মেখে ঠেকে নিয়ে করলাটা রান্না করি। এভাবে রান্না করলে না করলাটা অনেক ভালো লাগে খেতে, একটুও তেতো লাগে না। সেই জন্য আমি এভাবেই বেশি করলাটা আর কি রান্না করে থাকি। আর যেগুলো ছোট করলা হয় সেগুলো কিন্তু একদম ভাজি করি, আর এগুলো একটু বড় করলা, সেজন্য এইভাবে একটু মাখা করে রান্না করি, তাহলে কিন্তু ভালো লাগে। আর এই বড় করলাগুলো ভাজি কিন্তু ভালো লাগে না, অনেকটা তিতে লাগে, মানে অনেকটা মানে খুবই তিতে লাগে। আর এইভাবে রান্না করলে আর একটু সবজির মতো মানে একটু মাখা করে রান্না করলে একটুও কিন্তু তিতে লাগে না, সেই জন্য আমি এইভাবেই বেশিরভাগ করলাটা রান্না করি। তো এভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এদিকে এগুলো আমি বসিয়ে দিচ্ছিলাম। আর ওইদিকে কিন্তু আমার ছেলের খাওয়া মোটামুটি শেষের দিকে, যেহেতু অল্প একটু ভাত দিয়েছে আর ওইটুকু খাবে কিনা সেজন্য ওর খাওয়া একদম শেষ। খেয়ে উঠে এই যে বদমাশি করতেছে বাইরে উঠে। তো ওকে তারপরে ভালো করে ডেকে নিয়ে মুখটু একটু ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এই যে ওকে এখনও মোজা জুতা পরানো বাকি আছে, সেগুলো পরিয়ে দেবো, তারপরও স্কুলে চলে যাবে। তো ওইদিকে আমি মোজা জুতা পরাচ্ছি, ওইদিকে কীভাবে আরাম করে শুয়ে আছে। তো কি আর বলার, বাচ্চারা তো এরকমই হয়। তারপর মোজা জুতো পরিয়ে দিলাম, ওকে তুললাম, ওকে বললো এবার ব্যাগ নিয়ে নাও, ও দোকানে চলে যাবে। ওইদিকে ওর বাবা নাহলে ওর আঙ্কেল আছে একটা, তারা ওকে স্কুলে দিয়ে আসবে আর কি, সেই জন্য আমি আর যাব না। তো ওকে এই যে ব্যাগ ঘাড়ে দিয়ে দিলাম। তো এক পাশে ব্যাগ নিয়ে যাবে, তো পড়ে গেল, দুই পাশে দিলাম, ও বললে না আমি এক পাশেই নেব। তো কি আর করার, বাচ্চারা যেভাবে তারপর তো পারলো না, যখন পড়ে গেল তখন বললো না আমি এই পাশেই নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমার কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে তোমরা পেয়ে যাও। তো তারপর এদিকে আমি ডাল রান্না করব, ডাল রান্না করে ভিডিওটা আমি শেষ করব আজকের জন্য আমি ভিডিওটা আর কি এখানে শেষ করব। রান্নাবান্না আমার শেষ, এটা হলো মুগ ডালটা রান্না করলে আমার রান্নাবান্না শেষ আর ভিডিওটাও শেষ। তো আর বেশি সারাদিনে ভিডিও করতে পারিনি, আর করিও নি, মনেই ছিল না, আমার তো মনেই থাকে না বেশিরভাগ ভিডিও করার। আর এদিকে এই যে করলা রান্নাটাও হয়ে গিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি করলাটা রান্না শুরু সময়। তো ভাবলাম শেষের সময় দেখিনি, করলাটা নামাতে ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।